উন্মুখ হয়ে আছে। তোমাকে দেখাশোনার জন্যে বা তোমার কী দরকার আছে প্রত্যেকটি লোক উন্মুখ হয়ে আছে। কেন? তুমি নিষ্কাম কর্মী ছিলে, নিষ্কাম, কোনো কামনা তোমার কোনো জায়গায় কোনো ধুলো পর্যন্ত তোমার নেই। কে করছে? আমি নিজেই করবো। আমার মাকে দেখাশোনা না, আমি নিজেই। আমার আর কোনটা দরকার? আমি ঠিক লোক পাঠিয়ে দেবো, আমি ঠিক লোক পাঠিয়ে দেবো। আমার মার কিছু দরকার, মা চুপ করে বসে থাকবে। এটা ছোটবেলা থেকে দেখে আসছে। দাঁড়িয়ে কোনোদিন হাতে টাকা পয়সা নেয় না, কেউ দিলে বাঁচবে তো নেওয়া। তাহলে তুমি নাও না, তোমার হাতে টাকা আসে কেন? তোমার দরকারি টাকা আসে কেন? তা আমি তো আমার মা হাত পারবে কেন? আমি তো দিয়ে দেবো। আমার যেটা দরকার সেটা তার বুঝতে পারা যায় যে ওর মা, ওর মা। তাহলে অন্য কেউ বলতে পারবে? কোনো তোদের ওখানে সব মহারাজরা আছে সুপার মার্কেট সবই জানে, সমস্ত ওই জাতিরা, এরকম জাতিরা একদিন এই সময় আলোচনা দেখবে একজন সাধারণ মানুষ, কিন্তু সেই সাধারণ মানুষের মধ্যে বসে আছে কে? অসাধারণ একজন বসে আছে। এই আত্মার মধ্যে পরমাত্মা বসে আছে, ও বরবার করিল করবে। তোমাকে কি বলছে? মাত্র কিছু কথা বলবি না, তোর সঙ্গে যে কথা বলবে তোর ভেতরে আমি ঢুকে কথা বলবো, তখন ওরা লেটকে যাবে। আর বিচার আচার নাচার কখন কিছু আছে? কিচ্ছু নেই। জানি সব কিছু তুমি, আমার তুমি ছাড়া আমি কিছু জানি না। আমার বিচারও তুমি, আমার বিচারও তুমি, যা কিছুর মধ্যে সব আমি তোমাকে দেখতে পাই, আর কিচ্ছু দেখতে পাই না। যখন খেতে বসে তখন প্রসাদটাই খায়, যখন প্রসাদ খায় আবার 10 জন ওর প্রসাদ খাবে বলে লালাসিত হয়ে থাকে। আর তোমার প্রসাদ সবাই লালাসিত হচ্ছে কেন? কারণ ভগবান, তুমি বা ভগবানের প্রসাদটা তোমার সঙ্গে এলো কেন? একই থালা, ওকে যে থালায় দেয় একে সেই থালায় দেয়, ওকে যে থালায় দেয় একে সেই থালায় দেয়। যে ফুলে ওকে একে পুজো করে, ওর ফুল ওকে পুজো করে। যে ফুল একে পুজো করে সেই ফুল ওকে পুজো করে। যে ওকে বলে বিশ্বাস করতে পারবে, সে যদি বলে এই বাবা কত অপরাধ, ও নিচে কেন? ফুলটা যদি ও না নিলে দিতে পারতো, ও নিল কেন? তাহলে এখানে প্রমাণ, যেমন মায়ের ফুল সন্তানটা নিতে পারে, তাহলে ওর তো সন্তান, এ তো মা। কী করে মা হয়েছে জানিস? যুগ ধরে তুমি যতবার এসেছিলে সবসময় নিষ্কাম করতে পেরেছে। কোনো জিনিস তোমার কামনা ছিল না, একটা কামনা শুধু তুমি আর আমি, তুমি আর আমি, আমি আর তুমি, এইটা কামনা, আর কোনো কামনা নেই। কামনা কী করে? মানুষকে পাগল করে দেয় না। কামনা শূন্য হলে আনন্দে থাকে। ওই যে মন্দিরে ওই যে তারকেশ্বরের জল ঢালার ইচ্ছা ছিল না, যা ওইভাবে ঘটিটা এসে গেল, জল ঢালা হলো। জল ঢাললেই কি না ঢাললে কি, বাবাকে একটু দর্শন হলো, ওতেই মন ভরে গেল। ওখানেও তাই বিগ্রহ যা হচ্ছে, ধূপ দেখাচ্ছে, বাতি দেখাচ্ছে, ধূপ বাতি দেখাবার কোনো প্রয়োজন নেই, দর্শন হলো, ওটাই আনন্দ হয়ে গেল। যেহেতু কামনা মনের মধ্যে কিছু নেই, সেহেতু আর ওইসবের নেই, এই জন্যে কত সহজে কাজ হয়ে যাচ্ছে। কিন্তু সরল ভগবানের কথাই তো জানতে পারলে আর কোনটা থাকে না। এই যে এইসব বইগুলো, তাহলে কী অমন লাগে, এই যে খালি চোখে তুমি পড়ে যাচ্ছ।
তাহলে এই চোখটা উনি কৃপা করে দিয়েছে, তাহলে সব কিছু উনি দিয়েছে। খিদে পায় না, তাহলে উনি খাইয়ে দেয় বলে খিদে পায় না। তো সবার তো খিদে আছে, মহারাজ কোনো ব্যাগ ব্যাগ করে সব খেয়ে নেয় তো, খায় না খায় না? খায়। খালি হ্যাঁ। মেন যে মহারাজ সে দিনে মনে হচ্ছে একবার খায়, আর একবার হচ্ছে বেদানার জুস পায় এরকম। না, যেটা যখন খেতে দেয় খায় তো, তাহলে খাচ্ছেন তো অল্প হচ্ছে। তাহলে তাহলে তোমার খিদে নেই কেন? উনি বলেছে তোমার তুমি যদি মানুষকে খাওয়ার তোমার চিন্তা ছিল, তাহলে তুমি চিন্তাটাকে আমি তোমাকে পূরণ করে দিচ্ছি, তোমার খাওয়াটা আমি খাইয়ে দিচ্ছি। ওকে পেট করে খাইয়ে দেয়। ওই জন্য টিফিনে কি বলছি, বাবা তুমি টিফিন খেলে দুটো বিস্কুট, তুমি বিস্কুট আর হাত কাপ দুধ, তোমার এই 11টা, 11:30, 12টার সময়, 1টা, 1:30টার সময় তুমি কাছো, তোমার খিদে পায় না? কিন্তু খেয়ে নিয়েছি, তোমার পেট তো ভরিয়ে দিয়েছি, তো তোমার পেট সবসময় ভরিয়ে দেয়। আর যেটা দরকার সেটা তো আমার ছেলে সব পূরণ করে দেয়। তাহলে বুঝতে পারবো না যে আমার নিজের ছেলে, আমার নিজের ছেলে, আমি বুঝতে পারবো না। তাহলে ওকে তুমি কী করে ভাবলে তোমার নিজের ছেলে? কী করে বুঝবো? উপলব্ধির মধ্যে, চাক্ষুষ তো প্রমাণের উপরে, আর উপলব্ধি যে উপলব্ধি করবে সে তো জানতেই পারছি। যেমন আপনার চরণটা ছুঁলেই বুঝতে পারা যাচ্ছে, স্পর্শ করলেই বুঝতে পারা যাচ্ছে। ওই জন্যই পৌঁছাবার সময় ওই আঙুলের ফাঁকেতে যেই হাতটা গলায় আপনি জানান করে ওঠেন, আমার হৃদয়ের মধ্যে একটা আলাদা অনুভব হয়। ওই জন্য ওইভাবে চরণটা পৌঁছানো হয়। পায়েতে, সবার পায়ে লাগলে সুস্থ লাগে তো, তোমার তো লাগে না। ওদের দেখবি দেখবি, তো দেখছি আপনার পায়ে ভাবছি কী হয়েছে, দেখবি লক্ষ্য করবি না, তোদের বেলা আসে না ওগুলো তো এমনি হ্যাঁ। এমনি এর মধ্যে তো প্রমাণ তো পাওয়াই যায়, এমনি তো প্রমাণ তো পাওয়াই যায়। নানা রকম ব্যাপারে ও তো খেতে বসলে খাবার লোভ আছে আর আছে, সেগুলো তো প্রমাণ। এই এটা আমাকে দিবি, ওটাই কর, বলছে আমাকে দিবি, আমাকে, তাহলে আমি আছি এখনো, টাকা আমি, তাহলে তোমার মধ্যে একটা দিন এমনি দেখবি, 2 বছর করবি, একটু পায়ের তলায় দেখবি, তো আপনার পায়ের তলাটা, এই পায়ের তলার শুকে দেখবি তো, এই পায়ের তলার শুকে, ও তো শুকেছি। এই যে পায়ের তলার সঙ্গে সে কী বলে, চন্দনের গন্ধ, কেউ বলে ধূপের গন্ধ, কেউ বলে কর্পূরের গন্ধ, নানা রকমের যা যা ফুলের গন্ধ, যার যেরকম এসে সেরকম গন্ধ পায়। মানে সেইভাবে ভাবতে হবে। যেমন কংস দেখছে যমরাজ দাঁড়িয়ে আছে, আর বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে দর্শন করছিল, সেই রকম ভাবনা। প্রকান্না বলছে আমি মালা করবো, প্রতিরোধ করবো, আর আর সবসময় বলবো এটা আমার 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 করবো, মানে এটা তো মিথ্যে কথা। তাহলে মিথ্যে কথা বলে আমরা যদি এগুলো পড়ি, অপরাধ হবে তো, একটা অপরাধ আমরা তৈরি করছি। পরের দিন আসবো, হয়তো আমরা এই যে পড়ে যাচ্ছি, পরের দিন আসবো যে আমি একটা ভালো জায়গায় যাবো, ও মা আমাকে নিচে না দিবি, কেন না দিল? তুমি অনেক অপরাধ করে রেখেছি, তুমি তোমার ইন্দ্রিয় এখনো তৃপ্তি হয়নি, তারপরে তুমি এখনো তোমার হচ্ছে এই লাখ পোশাকের এখনো তৃপ্তি হয়নি, নানা রকমের তৃপ্তি, কোথায় সে যদি সত্যি যে ওই কেন আমি এইখানে, আমাকে ভালো জায়গায় কেন, তোমার তাহলে এখনো তোমার সব জিনিস আমিত্ব রয়েছে। তোমাকে যেখানে শুতে দিয়ে ভগবান তোমাকে শুতে দিয়েছে, আমার মনে হয় আমার তো নির্ধারিত যেখানে শুতে দিয়েছে সেটাই আমি শুতে শোবো। তাহলে আমাদের মধ্যে অনেক রকম পার্থক্য আছে। ততক্ষণ আমি এসব করে করতে দেখাচ্ছি, জানো আমি বৈষ্ণব, তাহলে কি বৈষ্ণব? এ কিছু করে না, সবাই একটু কর্ষণ করে কেন, এটা কিছু করে না, কেউ বুঝতেই পারে না, বরঞ্চ কর্ষণ করে কেন, যে তুমি পড়লেই কি হবে, তুমি যখন পাকা হয়ে যাবে তোমার কিছু লাগবে না। যখন তুমি পাকা হবে, তোমার যতক্ষণ না পাকা হচ্ছে সব ব্যবহার করো,
যখন কাটা হয়ে যাবে তখন ওগুলো কিছু লাগবে না। আমি শুধু কত মিথ্যে কথা বলছি, তুমি এগুলো পড়ে মিথ্যে কথা বলছি তো, এই অপরাধ হচ্ছে। তোমার ইন্দ্রিয় এখনো তৃপ্তি হয়নি, এটা অপরাধ হচ্ছে। তুমি পড়ে বসে আগে থেকে ইন্দ্রিয়টাকে দমন করো, তারপর পড়ো, হুম তখন পড়ো। তখন আর তোমার কোনো জিনিসই লাগবে না। বাকি সবাই তো না জানে, তাহলে তাহলে নতুন কিছু ব্যবহার করে না, এটা সাধারণ ছেলে বিষয়। তাহলে সবাই তো জানতে পারছে, জগতের লোক জানতে পারছে ও পারেন না, তাহলে এইটাই তো আনন্দ, হুম এটাই তো বড় পাওয়া।